এত টাকা আর এত পয়সা আর এত দামি দামি প্লট কিনে রাখা আছে শামসির মার্কেটের ভেতরে, অথচ সেই মানুষটা তিনটা বউ বাড়িতে আছে, কিন্তু কোনো একটা বউ এসে দুটা রুটি সুগারের মানুষটাকে পাকিয়ে দেয় না। বুড়িটা এগিয়ে যাচ্ছে আর হুটুর মুটুর করে রুটিগুলো পাকাচ্ছে, এখানে ছেঁদা, এখানে পুড়া, এখানে দেখতে পাই না। বুড়া গরম গরম হয়ে বলছে, রুটি পাকাতে কি তোকে ঢং নাই? তো বুড়ি থুসুর থুসুর করে বলছে, দেখতে কি পাছি জি উমুকের বাপ। 65 বছরের মানুষ, কটা বউ আছে বাড়িতে? 3টা। তুমি তোমার মাকে ভাত দাও না, তোমার বাপকে ভাত দাও না। একটাই যদি বেটা হয় তো ভাত দিবে না, তোরা আপনা আলাদা খা, আমি আপনা আলাদা খাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। কি রাসূলুল্লাহ বলছেন, জামবানি, দুটো গুনাহ আছে দুনিয়াতে হে মানুষেরা, এই গুনাহগুলোর তোমাকে দুবার সাজা নিতে হবে। সাজা কয়বার নেই মানুষ কিয়ামতের দিনে? একবার নেই, বা নিবে ভুল হতে গেলে। কিন্তু নবী কি বলছেন? 2টা পাপ আছে এমন রে ভাইরা, যেই পাপের পাপীকে একবার দুনিয়াতে সাজা নিতে হবে আর একবার আখেরাতে সাজা নিতে হবে। দুবার সাজা না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরবে না, প্রাণ ভরবে না, জি ভরবে না। কে 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 কে? রাসূলুল্লাহ বলছেন, আল বাগিয়্যু ওয়া কাতিয়াতুর রাহমি। 1 নম্বর হলো বেশ্যা, রান্ডি। যেই মেয়ে ছেলেটি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তারপরেও আর বিয়ে হয়নি তখনও পরের ছেলের সঙ্গে, পরের বেটার সঙ্গে নাজায়েজ সম্পর্ক চালিয়েছে বছরের পর বছর ধরে, কেউ জেনেছে কেউ জানেনি। আবার বিয়ে শাদী হয়ে গেছে, তারপরেও স্বামী গেছে রুজির সন্ধানে কেরালায়, পাঞ্জাব, গুজরাতে কাজ করতে। 8 মাসের মতো স্বামী বাড়ি আসবে না। এই সুবাদে ওই কুলাঙ্গার নারী কোনো যুবকের সঙ্গে রাতের বেলায় টিপ মারে এবং এই করে ফোনে আলাপ আলোচনা করে। তাহলে এমন নালায়েক নারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে রান্ডি এবং বাগি। আর এই বাগি মেয়ে ছেলে যদি এমনটা খেয়ানত করে তার স্বামীর সংসারে, কিংবা তার আমানতে যদি খেয়ানত করে, রাব্বুল আলামিন নাই বলছেন তোকে দুনিয়াতে একবার সাজা দেওয়া হবে আর তোকে আখেরাতে আর একবার সাজা দেওয়া হবে। আরেকটাকে যারা সম্পর্ককে ছিন্ন করে দেয়, সম্পর্ক কাকে বলে? এটা কে? তো বলছে এটা আমার আপন চাচা, বড় চাচা। এটা কে? তো এটা আমার আপন চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের বাড়ি আপনার আর আমার লাগালাগি। এই চাচার বাড়ি কোথায়? তো আমার বাড়ির সামনে দিকে এইটা বাড়ি। আপনার বাড়িতে বিয়ে লাগলো, তো আপনার চাচার সঙ্গে করে মুখ ফেরাফেরি করে আছে। এটা কে? তো চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সঙ্গে 6 বছর থেকে কথাবার্তা বলা বলি নাই। তার মানে কি? তুই কে আর মুই কে? আমি তোকে চিনি না, আমি তোকে জানি না। এটাকে বলা হয় কি? কাতিয়াতুর রাহম, সম্পর্ককে ছিন্ন করা। অন্য হাদিসে লেখা আছে কাতিয়াতু মাআল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা। যখন হজের দিন আসছে তখন এই কুলাঙ্গারকে কেউ কহেছে তোর ভাইয়ের সাথে মিট করে যা। 32 বছরের চুন কালি মাখা আইজিয়া কহেছে, বড় ভাই হজে যাচ্ছি তো, তুমি আমাকে মাপ দাও। হাজি 32 বছরের কালি হাত খান ধরে গেলি হু হু করতে গেলি মাফ হয়ে যায়? তাহলে হজে না গেলে তুই তাহলে মাপ চাইতে যাতি না কোনোদিন? এর মতো হারাম দুনিয়াতে কেউ আছে যে নিজের চাচাকে চাচা বলে চিনে না, নিজের দাদাকে দাদা বলে চিনে না, নিজের ভাইকে ভাই বলে চেনে না, নিজের মাকে মা বলে চিনে না, নিজের বাপকে বাপ বলে চেনে না। রাসূলুল্লাহ বলছেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি 2 বার সাজা দেব। এ দুনিয়াতে কি সাজা পাবি তুই? এ দুনিয়াতে কি সাজা পাবে দেখে নিতে হবে। কি তুমি যদি আজকে তোমার বাপকে আর তোমার মাকে ভাত না দাও, তো তোমার বাড়িতে যদি কাগজ না থাকে, আমার ব্যাগে কাগজ আছে, কাগজ দিচ্ছি, লিখে নাও। তোমার কোখে যদি একটা বেটা জন্মে থাকে, বেটার নামটা আরমান করে রেখেছো, পাকিস্তানের ক্রিকেটারের নাম এনজেমামুল হক। এনজেমামুল হক সাবালক হবে না, তার আগেই তোমাকে জুতা মারতে শুরু করে দেবে। বেটার হাতে জুতা খাবে কেন? যে সুন্নাত। কিসের সুন্নাত? তুমি যে বাপকে জুতা মেরেছ, তরিকা চালু হয়ে যাবে। হ্যাঁ, যদি বলেন যে হারে তোকে এত লালন পালন করে এমনি করে মানুষ করলাম, অমনি করে মানুষ করলাম,
তো তুই জানিস না যে তোর বাপ কেমন করে তোকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছিল কার্বনার বাজার পর্যন্ত, পাকড়তলা বাজার পর্যন্ত। তুই বাপকে সামনে বলেছিলি আব্বু একটু খাবো, তোর বাপ একবার বলেছিল পেছনে রে বেটা, বলেছিল জীবনে কোনোদিন বলেনি। বাপের সামনে বাজার যাচ্ছিস, একদিন চাচার সামনে বাজার যেয়ে দেখতো, চাচার সাথে বাজার যেয়ে দেখ, যদি বলিস চাচা পুতলাটা নিব, ভাব মারবো শালা হারামকে, একটা চড় শালা গাল ঝরিয়ে দেবো। কে বলবে? চাচা। আর একদিন বাপের সাথে যেয়ে দেখতো, আবু এই পিলিক পিলিক করে জ্বলছে এই পাখিটা লিবো যাবো। এগুলা নিবি রে? কতক্ষণ যাবে রে বেটা? হ্যাঁ আমি নেব। যখন আর একবার হ্যাঁ আমি নেব, কত দাম যে? 20 টাকা। লে লে। বাপ যতক্ষণ বেঁচে আছে রে, তোর সংসার বেঁচে আছে। আর বাপ যেদিন মরে যাবে সেদিন তুই মনে করবি যে আমি রোদে দাঁড়িয়ে আছি। বাপ বেঁচে আছে তো পাকুড়ের গাছ আছে, আর তার সঙ্গে তুমি নাজায়েজ সম্পর্ক করছো। যারা নাজায়েজ সম্পর্ক করে চলবে তাদের কল্যাণ দুনিয়াতে নেই, তাকে একবার সাজা নিতেই হবে। তাহলে এটা তো কঠিন হাদিস হয়ে গেল। আর 12টা 1টাও বেজে গেছে, তাহলে কথা শেষ করে দিই। যদি পাপ করেন লুকিয়ে তো তার ফজিলত কি আছে? কিয়ামতের, এর শেষ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াজাউ ইয়াদাহু আলা রাসিহি। এটা সিলমারা পানি না, এমনি বোতলের ফাঁকি দেওয়া পানি আছে, সিলমারা পানি আছে। ওরে খ্যাপা কি বারের দিন গাছে ধরবে রে? আহা রে, মগরবের পর থেকে পানি খাইনি, দেখি টিভিটা দেখি, কেন খাইনি? যে টিউবওয়েলের পানি খাই না, বোতলের পানি খাই। তো আমার ড্রাইভারকে কহেছে যে যাও তো বাজারে দেখেছো তো, কিছু কোনো জায়গাতে পানি নেই। তোমার ট্যাক্সিতে নেই? কিছু আইজ নেই। আমার ব্যাগে থাকে রোজ। হঠাৎ করে এই যে এসছি জালসাতে, ভুলে গেছি। আর এখনও পানি কমসে কম 1.5 গিলাস পানি টানবো, তো ওয়াজটা শেষ করে দিয়ে টানবো। যখন পেয়ে গেছি খোঁজ তখন ঠিক আছে। হ্যাঁ বলছিলাম কিয়ামতের দিন একটা নৌজওয়ান মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে হাদিস কি বলছে? ইয়াজাউর রাব্বে ইয়াদাহু আলা কানাফিহি। ঘাড়ের সামনে রব্বুল আলামিন হাতখানাকে এইরকম করে রেখে দেবেন। আল্লাহর হাত কত বড় হয় তা আন্দাজ করেন তো। হেলমেট দিয়ে যেমন মাথাটা ঢাকা পড়ে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তলাতে আপনার মাথাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে। কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। এবার আল্লাহ তাআলা কানে কানে বলবেন, কি বলবেন? হাল ফালতা কাজা ইয়া আব্দি। এ আমার বান্দা, যেদিন তোর বয়স ছিল 24 বছর, যখন তুই শামসি কলেজে বিএ সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতি, তখন কি তুই উমুকের সঙ্গে এইরকম ভাঁজ লাগিয়ে রেখেছিলি কি না? তখন আল্লাহ তাআলার প্রশ্ন শোনা মাত্রই এই বান্দা বলছে, না ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে হাত দিয়ে ঢেকে রেখে কোনো মানুষ যেন দেখতে না পাই, ওকে কানে কানে বলবেন, হাল ফালতা যালিকা ইয়া আব্দি। এরে আমার বান্দা, তুই কি 32 বছর বয়সে এরকম অন্যায় কাজটা করেছিলি নাকি? একটা কোনো মুসিবতের কাজ, একটা কোনো বাজে কাজ আপনার আল্লাহ তাআলাকে পেশ করে দিবেন সামনে, আর দেওয়ার পরে বলবেন এই অন্যায় কাজটাকে তুই করেছিলি রে বান্দা। তখন কানে কানে এসে আল্লাহকে তাআলা বলবেন, না ইয়া রাব্বে, হ্যাঁ জি আল্লাহ এটাও করেছিলাম। যখন 2 বার 2টা মারাত্মক অপরাধ স্বীকার করা হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা হাতখানা টেনে নেবেন। তখন এই বান্দা মনে মনে বলবেন, এবার আমার শেষ। আল্লাহর সামনে যখন 2টা বড় বড় অসুখকে আমি স্বীকার করে নিয়েছি, পাপকে আমি কবুল করে নিয়েছি, এবার আমার রাস্তা হবে লাল ঘরের দিকে। মুখ শুকিয়ে দিয়ে বেচারা বসে আছে। এমন সময় আল্লাহ তাআলা হঠাৎ করে বলছেন, আবশির ইয়া আব্দি, এরে বান্দা খুশি হয়ে যা, খুশি হয়ে যা। কিসের জন্য খুশি হবে? যে মালিক 2টা অন্যায় যে তুমি আমাকে কবুল করালা, তো আমি যে কবুল করে নিলাম, তো কেন খুশি হব? আল্লাহ তাআলা বলছেন, কাদ সাতার তাহু ফিদ দুনিয়া ফা সাতার তো লাকা ফিল আখিরা।
তুই দুনিয়াতে করেছিলি এই পাপটা, কিন্তু তুই লুকিয়ে করেছিলি, পৃথিবীর কোনো মানুষকে জানতে দিসনি। তোর এই পাপটা জমশেদও জানে না, তোর পড়োশি তোর বন্ধুও জানে না, গ্রামের লোক জানে না, পঞ্চায়েতের কেউ লোক জানে না, একাই করেছিলি নির্জনে, আর সেটাকে তুই চেপে রেখেছিলি। তো তুই যেমন চেপে রেখেছিলি, আমার নাম হলো সাত্তার, আমিও ওটাকে চেপে রেখেছিলাম। আজকে শুধু জিজ্ঞেস করলাম তোমাকে, শুধু আমি আমার নিজের ক্ষমতাটা দেখাবার জন্য, যে তুই যেমন চেপে রেখেছিলি রে বান্দা, আমিও সেটাকে চেপে রেখেছিলাম। আর আমি চেপে রেখেছি, এটা তোমার এবং আমার ব্যাপার। যখন তুই এই গুণে গুণান্বিত হতে পেরেছিস যে কাউকে বলিসনি, তখন তোরে গুণের আমি দাম দিলাম, এই যে পাপ করেছিস তো করেছিস, তোকে আমি মাপ দিলাম, যা 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 আমার জান্নাতে যা। তাহলে পাপ যদি করব, তাহলে লুকিয়ে করে। পাপ করে দিলাম, আমি পাপ করছি কিন্তু জানতে পাইরা কোন পাপ করছি, এটা আল্লাহ ক্ষমা দিবে কি? আমি যে এত যদি যদি একই জিনিসকে বারবার ঘুরাই, একই গুনহাকে বারবার ঘুরাই, তাহলে মুহাদ্দিসিন কেরামের এক দল বলেছেন ইন্নাহু মুস্তাহজিউন বিরাব্বিহি, ওই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে। কি আমি আজকে মাপ নিলাম আল্লাহ তাআলার কাছে, আর মদ খাবো না, ঠিক আছে, আর খাবো না। এবার যদি 15 দিন পরে আবার মদ খাই, ফের আল্লাহ মাপ দাও, আল্লাহর কাছে একবার মাপ চেয়ে নিলাম, আর একবার হলো তো দুবার হলো। এবার যদি কেউ মৌলবীর ফতোয়া পেয়ে নেওয়ার পরে প্রত্যেক মাস অন্তর তোবা করে, আর আল্লাহ তাআলা প্রত্যেক মাস অন্তর যদি ওকে মাফও করে, যদি সিলসিলা তৈরি হয়ে যায়, তো হাদিস কি বলছে? এই লোকটা আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা করছে। ঠাট্টা চলবে না। যেটাতে আপনি তোবা করবেন সেটা কাজ আর করবো না। আর তোবার মানে হলো এটাই। তোবার মানে, প্রথম নম্বর তোবার মানে কি? ফিরে আসা। ফিরে আসার মানে কি? ওই কাজ আমি আর করব না। এটা আরবিটাকে বলা হয় কি? তওবা। আর তওবা মুখে বলতে হবে। এটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো কি? যে আমার মনে বড় দুঃখ আছে, আমার মনে বড় ব্যথা আছে, আমি অনুশোচনা প্রকাশ করছি, কেন এই কাজটা আমি করতে গেলাম। তাহলে 3টা শর্তের উপর দিয়ে মানুষকে তওবা করতে হয়। আর যাব না, 1 মুখে বলবো আস্তাগফিরুল্লাহ, 2 3 নম্বরে আমি কি বলবো? আমি এটা করেছি করে আমি মনে মনে দুঃখিত, আল্লাহ আমি কাজ আর করবো না। 3 কথার উপর দিয়ে তওবা হয়, তাছাড়া তওবা হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক। এখানে একটা কথা লেখা আছে, নমাজ পড়ি এবং রোজা করি, তারপর তামাক বিড়ি গুল ইত্যাদি খাই, তার কি নমাজ রোজা হবে? তো এগুলো জিনিস হচ্ছে হারাম। তবে একটা কথা হলো এই, এটাকে ঢিল ঢাল মনে করিয়েন না। সেটা কি? নেশা কয়েক রকমের আছে। একগুলো নেশা যেগুলো ঢেলে খায়, এটা নেশা খেতে গেলে 40 দিন তার নামাজ কবুল হবে না, তবুও পড়তে হবে নামাজ। আপনি বলেন কবুল হবে না তো পড়বো কেন? পড়বো কেন? এটা হাজিরি, সওয়াব পাওয়া যাবে না একটুকাও। আর হাজিরি যদি না হয়, ফের ওই বেড়ান খেতে হবে। এই জন্য নামাজ পড়তে হবে, কিন্তু নেকি একটা লাল পয়সা পাওয়া যাবে না। কয়দিন? 40 দিন। আচ্ছা, এবার ও ঢেলে খাওয়াটা বাদ, বাকি আরও নেশা আছে যেগুলো হাই কোয়ালিটির নেশা নয়, কিন্তু এসব বাজে জিনিস এতে নেশা হয়। তো এগুলো অনেক আছে। বিড়ি আছে, খৈনি আছে, গুল আছে, তারপরে যেমন নাকে টানে ওগুলোকে কী বলে, নসি আছে, তারপরে তিরঙ্গা আছে, মধু আছে, তামাক আছে, এটাই তো খৈনি। তো এইগুলো যতগুলো আছে কি না, এগুলো নিশা, এতে গুনাহ হবে। কিন্তু এইগুলোর ফতোয়া ওইটা নয় যে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এটার ফতোয়া নয়। গুনাহ হবে, কতখানি যে হবে এটা কথা আমার দ্বারাই বলা সম্ভব নয়, কিন্তু গুনাহ থেকে আপনি বাঁচবেন না। কেন? যেটা হলো নেশা। তো রোজার হালাতে বিড়ি খাওয়াও চলবে না, গুল করাও চলবে না, তামাক খাওয়াও চলবে না, এগুলো তো একদম মোটেই চলবে না। অনেক মানুষ রোজার হালাতে গুল করে, যে এটা মাজন হলো, তো ওটা মাজন হতে গেলেও তোমার কুটকুটি ঠান্ডা করে ওই জিনিসটাতে, করে কি করে না? তো যার ভিতরে এতখানি শক্তি আছে যে তোমার গায়ের ভিতরে যে সুরসুরি জেগেছিল ওটাকে থামিয়ে দিতে পারলো কে? তো এই গুল। তাহলে এটা তোমার জন্য কি একটা মেডিসিন। কাজে এই জিনিস খেয়ে রোজা থাকবে না।
তো এগুলো রোজার হালাতে তো এনিহাও চলবেই না। উপরন্তু আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দেয় যে আপনারা যেটাই জিনিস হবে নোংরা সেই জিনিসের কাছে যাবেন না। কেন যে হারাম জিনিস দুনিয়াতে আঙুলে গোনা আছে, আর হালাল জিনিস আল্লাহর দুনিয়াতে অসংখ্য অগণন আছে, গুনতে পারবেন না। কথা বুঝা গেল কিনা? হারাম কয়টা? আঙুলে গোনা। আর হালাল কয়টা? হাজার 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 হাজার। তো হাজার হাজার হালাল খেয়ে জি ভরে না যে আঙুলে গোনা কয়টা হারাম খেতে যাবো? কেন যাবো? খাও না। আমি যে জীবনে কোনোদিন গুল করিনি, আমি যে কোনোদিন খইনি খাইনি, আমি যে বিড়ি সিগারেট খাইনি জীবনে, আমি ডিলাক্স দিয়ে পানও চাবাই না কোনোদিন, তো আমি কি বেঁচে নেই? অথচ আমার মতনই জাত, আমার মতনই টুপিওয়ালা, আমার থেকে ভালো সুন্দর দাড়িও আছে, ডিলাক্স দিয়ে পান ছাড়া খাবেই না পান, অথচ ওয়াজ করে বেড়াই। ওখন ওর কাছে মশলা নিয়ে আমি এরকম লড়ালড়ি করবো? না না না, হতুয়া নিজের জায়গাতে ঠিক আছে, আমলের ব্যাপারটা দেখেন। হ্যাঁ, তো যাক, অনেক কথা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ রোজার মাসটা ইনশাআল্লাহ আপনারা সহি সালামতে ইমানদারের সাথে একটু গত করেন, ইনশাআল্লাহ গত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন কেন খুব সাংঘাতিক কথা লেখা আছে যে রোজা পাওয়ার পরে মানুষটা যদি নিজের নাম জান্নাতের খাতাতে তুলতে না পারে, তো রাসূলুল্লাহ 3 বার আমিন বলেছিলেন মিম্বারের 3 ধাপে পা দিতে যেয়ে। এটা শুনেছেন ওয়াজে? তার ভিতরে এই 1 নম্বর একটা জায়গাতে কি আছে কথাটা, যে ব্যক্তি রোজা পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারল না। তাহলে এইরকম পোড়া কপালের লোক যেন না হই। আর একটা কথা বলি, ইল লজ্জায় ধুইলে আর খাস লজ্জায় মুইলে, সেটা হলো এই যে এইরকম লোক কি মজলিসে আছো যারা নমাজ ধরেছো রমজানে, তো আর ছাড়বো না, তো নমাজগুলোকে কেমন করে পড়বো জিমলি সাহেব? দুয়া দুরুদগুলা ঠিকঠাক করে জানি না আমরা, তো বাংলাতে দুয়া মুখস্থ করতে পারবা? আরবিতে পারবা না, তো বাংলা উচ্চারণে দুয়াগুলো মুখস্থ করতে পারবা? এখানে হাত দিয়ে কী বলতে হয়, এখান থেকে উঠে কী বলতে হয়, ছোট 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 দুয়াগুলো যদি ইচ্ছা জাগে যে নমাজ পড়বো, তো বাংলাতে মুখস্থ করে বা আরবিতে মুখস্থ করে তর্জমা সমেত, তো সহি নমাজ শিক্ষা একটা আমার বই আছে, শুধু চাষি ভাইদের জন্য, অল্প বিদ্যাওয়ালাদের জন্য লিখেছি। 20টা টাকাতে 68 পাতা একটা বই, সহি নমাজ শিক্ষা পাওয়া যাবে। 2 কাপ চা, যদি চাটা শামসিতে খাওয়া যায়, কার্বনাতে হয়তো 6 টাকা, শামসির চা 2টা চা 20 টাকা। বই খান্ডালেন, ওখানে একটা লোক হবে মসজিদের, আচ্ছা যে লোকটা বসে আছে এখানকার, তো সহি নামাজ শিক্ষা 20টা টাকা দিয়ে এখানটা নাও, নিয়ে বাড়ি যাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। ওখানে থামিয়ে না বই। রূপে ভরা দুনিয়াটা, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, এ কি তোমার শান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। আল্লাহ আপনাদের সুখে রাখুন, ইমানে রাখুন, আমানে রাখুন, এবং ইমানি জিন্দেগি আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গার্নিশন ওই রবিউল ছেলেটা বারে বারে ফোন করে